এই ভবনাথ স্কুলে তুমি হাইস্ট পেয়েছো, স্কুলের ভিতরে প্রথম হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তো মোট কত নাম্বার পেয়েছো? আমি পেয়েছি হচ্ছে 447 নম্বর। আচ্ছা, সব থেকে ভালো নাম্বার কিসে পেয়েছো? সব থেকে ভালো আপাতত পেয়েছি হচ্ছে ইতিহাসে। ইতিহাসে কত পেয়েছো? 39-এর মধ্যে 39, আর টোটালে দেখতে গেলে ওটা হচ্ছে প্রায় 99। আচ্ছা, তো যে টোটাল গড়ে নাম্বারটা পেয়েছো সেটা কি এক্সপেক্ট করেছিলেন আর একটু বেটার? আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম। এখনো মানে এক্সপেকটেশন এখানে শেষ হয়নি, আর একটু আছে। আমি রিভিউ করতে দিয়েছি দুটো খাতা। আচ্ছা আচ্ছা, তো সব থেকে ফেভারিট সাবজেক্ট কোনটা ছিল এইচএসে? ফেভারিটের মানে বলতে গেলে সেই প্রসঙ্গ আসতে গেলে তাহলে আমার রাষ্ট্রবিজ্ঞান সব থেকে বেশি ফেভারিট ছিল। আচ্ছা, তো দেখো এইচএসের পর মানে স্কুল জীবনটার শেষ দিন, আনন্দের সাথে সাথে যেমন তুমি সব থেকে ফার্স্ট মানে মানে ভালো নাম্বার পেয়েছো, ফার্স্ট হয়েছো, আনন্দের সাথে সাথে কিন্তু একটা বিষণ্ণতাও মাখা ছিল সেই দিনটাতে। তো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? সেই অভিজ্ঞতাটা বলতে গেলে একটু বেটার সুইট বলা যায়। যেন একটু তিক্ত আর মিষ্টির একটা একদম একটা মিলেমিশে গেল। ইউনিফর্মটা সারা জীবনের জন্য এখানেই খুলে রাখতে হলো, এবং স্যারদের সাথে যে দেখাটা প্রতিদিন গেলে হতো সেটা আর হয়তো আর হবে না, এটাই। আচ্ছা, তো এরপরে কি নিয়ে পড়াশোনা করতে চাও? এরপরে আপাতত একটু প্রফেসর লাইনের দিকে যাচ্ছি, মানে ওইদিকে আর কি একটু ন্যাক আছে আমার। আচ্ছা, তোমার নাম? আমার নাম অর্ক দে। সব থেকে ভালো সাপোর্ট কার পেয়েছো সব থেকে বেশি? সব থেকে বেশি সাপোর্ট বলতে গেলে এখানে একজন মানুষের অবদান নেই। এখানে আমার বাবা মা, আমার স্কুলের টিচাররা ছিল, আর সব থেকে বেশি এখানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল, তিনি হচ্ছেন আমার আর্টস ব্যাকগ্রাউন্ডের, মানে মেনলি যে সাবজেক্টগুলো যিনি পড়াতেন, আমার একজন দাদা। তার নাম হচ্ছে সুমন পাল। আমি যার কাছে ওনার কাছে টিউশনই পড়তাম, উনি আর কি ভীষণভাবে আমাকে গাইড করেছেন। এছাড়া হচ্ছে মনীষা ম্যাম, মানে গার্লস স্কুলের প্রাক্তন হেডমিস্ট্রেস উনি। আর গৌতম শরণ দাস বলে একজন টিচার আছে, তিনি আমাকে ইংলিশ পড়াতেন, উনি মিশনেও আর কি এখনো পড়ান। আচ্ছা দেখো অর্ক, একটা কথা মানে প্রবাদ আছে যে মেধাবী ছাত্রছাত্রী হতে গেলে পড়াশোনার পাশাপাশি বাদ বাকি যে অ্যাক্টিভিটিসগুলো যেমন নাচ গান আঁকা এগুলো নাকি করা যায় না, তাহলে নাকি পড়াশোনায় ভালো রেজাল্ট করা যায় না। এটার সাথে কি তুমি সহমত? না, একদমই না। আমার মনে হয় যে পড়াশোনা যেরকম চলছে ওটা জাস্ট চলছে, তার পাশাপাশি যদি কারোর প্যাশন থাকে, কোনো কিছু ত্যাগ থাকে, তাহলে সে অবশ্যই সেটা করুক। তুমি কোনটা ভালোবাসো? আমি তো বলতে গেলে পড়াশোনাও ভালোবাসি, আর ক্রিয়েটিভ কোনো জিনিস, টেকনোলজির ওপরে কোনো জিনিস, আমি সেটাও খুব ভালোবাসি। আচ্ছা, এমনও কথা আছে যে মেধাবী ছাত্র হতে গেলে ভালো রেজাল্ট করতে গেলে ঘন্টার পর ঘন্টা বইতে মুখ গুজে বসে থাকতে হয়, সহমত তুমি? একদমই না। কারণ আমি মনে করি স্বাভাবিকভাবে পড়লে, একটু মনোযোগ সহকারে পড়লে সেটাই যথেষ্ট একটা ভালো রেজাল্ট করার জন্য। আমি নিজেও যেমন একটা ছকে বাঁধা রুটিন অনুযায়ী পড়তাম, ঠিক দিনে 6 ঘন্টা, তার বেশি না। তোমার নেক্সট যেসব পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা আছে তাদেরকে তুমি কি সাজেশন দেবে, কি আমি বার্তা বলতে দেবে? চাই যে স্বাভাবিকভাবে যখন যেমনভাবে পড়ছে তারা পড়ুক, কিন্তু জিনিসটা যখন পড়ছে একটু ভালো করে মন দিয়ে পড়ুক, কারণ তারাই আগামী ভবিষ্যৎ। আর তারা যেন আমার থেকেও আর কি ভালো যেন রেজাল্ট করে, আমি এটাই চাই। তোমার নাম আরেকবার বলো। আমার নাম অর্ক দে। কোন স্কুল থেকে ফার্স্ট হয়েছো? আমি টাকি ভবনাথ হাই স্কুল থেকে ফার্স্ট। টোটাল গড় নাম্বার? টোটাল